দাম্পত্য জীবন সুখের চাবিকাঠি হলো উভয়কে বুঝতে পারা। স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটাও খুবই জরুরি। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে ছুড়ে তার কাছে এসে যায়। অথচ সমাজ স্ত্রীর পেছনে এমন ভাবে লেগে থাকে, তাকে জাজ করতে থাকে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্পটি। আপনার চোখে সে সর্বসুখী মনে হলেও এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহের আদরের বাবার রাজকুমারী হয়ে জন্ম নেয়। স্ত্রী উত্তম বন্ধু, অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে ওঠে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তেমনি তদ্রূপ স্বামীর প্রতি ও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। কিন্তু সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কখনো মলমে শুকোবে না। স্ত্রীর অনুভূতিগুলো একটু আলাদা করে ভাবুন। স্ত্রী পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পাই রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এই একই ঘটনা ঘটতে থাকে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি সে মানুষ নয়? আপনিও যেই মায়ের সন্তান, সেও সেই মায়ের সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা যে বেশি তিক্ত হয়, এটাও ঠিক সবার নসিবে সব জোটে না। থাক না অপূর্ণ, চলুক না এভাবেই। এই তো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। মৃত্যুরা কয়টা দিন আগে না হয় শেষ জীবনের সঙ্গিনীকে একটু ভালোবেসে গেলেন।